নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। যেহেতু শীতকাল শুরু হয়েছে এবং শীতকাল শেষ হতে প্রায় হতে চলছে। তো শীত শেষ হওয়ার আগে আগে আপনারাও এটা করে নিন। তো আজকে করব একটা চপ বানাবো, তার জন্য ভেজিটেবল চপ বানাবো। তার জন্য আমি কিছু একটা মশলা এখানে নিয়ে নিয়েছি। জিরা, ধনে, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা খোলায় ভেজে নিয়েছি। আর এদিকে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার গাজর, বিট আর মটরশুঁটি রয়েছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। আর রয়েছে এখানে আর এখানে রয়েছে বাদাম। বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি মশলাগুলোকে একটু হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব। এখানে রসুনটা প্রথমে দিয়ে দিয়েছি, রসুন আদা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মটরশুঁটিটা দিয়ে দেবো এবার। আর এবার দিয়ে দেবো আমি এখানে বিট দিয়ে দেবো আর গাজর দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার মধ্যে আমি এখানে নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ দেবো। আর এখানে বাদাম কুচিও দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা করে নিয়েছি সিক্রেট মশলা, সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে তারপর আলু দিয়ে দেবো। আলুটা অবশ্যই দিবেন, বাইন্ডিংয়ের জন্য খুব সুন্দর কাজ করে। তো আলুটা আমি এখানে দিয়ে দিয়েছি, ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে এখানে ব্রেড গামস দিয়ে দিয়েছি। ব্রেড গামস দিলে কি হয়, আরও সুন্দর হয়ে যায় বাইন্ডিংটা। তো আমি অল্প একটু ব্রেড গামস দিয়ে ভালো করে এটাকে রান্না করে নেব এবার, খানিকক্ষণ হাতে সময় নিয়ে। আর সবশেষে এখানে একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 3 চামচের মতো। কর্নফ্লাওয়ারকে একটু হালকা করে জলের মধ্যে একটু নুন দিয়ে গুলে নেব। আর প্রথমে আমি এখানে যে চপগুলি বানাবো তার জন্য এখানে শেপ দিয়ে দিচ্ছি। গোল গোল করে নিয়েছিলাম আর এই যে চপের শেপ রেডি হয়ে গেছে। আমার সব চপ রেডি হয়ে গেছে। তো সবটি আজকে ভাজবো না, কিছুটা রেখে দেব। আর এখানে ফার্স্টে আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটু চুবিয়ে নিলাম, তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের মধ্যেও দিতে পারেন। আর আমি আজকে যতটা লাগবে ততটাই করলাম আর বাকিটুকু আমি ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। এটা অন্যদিনও খেতে পারবো, অনেক দিন পর্যন্ত থাকে। তো এখানে স্টোর করে রাখলে পরে ডিপ ফ্রিজে রাখা যায়। আর এদিকে স্যালাডও কাটে নিলাম। যেহেতু চপ, তাহলে সন্ধ্যার টিফিন একদম জমে যাবে। একটু স্যালাড হলে আরও ভালো লাগবে। তো স্যালাডের সাথে ভালো লাগে খেতে খুবই। তো এখানে চপগুলো গরম গরম চপগুলো ভেজে তুলছি। এই যে এবার পরিবেশন করে দেবো, গরম গরমই খেতে ভালো লাগে ভীষণ। আমি একটু টমেটো সস আর একটু স্যালাডের সাথে এখানে দিয়ে দেবো। তো আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হয়ে যাবে নতুন